তোমার নাম আমার নাম, তোমার নাম আমার নাম, তোমার নাম আমার নাম, তোমার নাম আমার নাম, তোমার নাম আমার। আরে ভাই, নন্দীগ্রামের অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, নন্দীগ্রামের অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, তোমার নাম আমার নাম, তোমার নাম আমার নাম, তোমার নাম আমার নাম। আমি বসে দিচ্ছিলাম। বাইক নয়, আমাদের লাইভ চলবে, তুমি একদম দেখি দেখি ধরো। আরে একটু সরুন 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 সরুন, শুধুবার আজকে নন্দীগ্রাম দিবস, তার জন্য প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য কিছু বলতে চান। আমি মিলনকে আসতে দাও, মিলনকে আসতে দাও, ওই তো মেয়ে আমি আজকে দিনটিকে স্মরণ করার জন্য প্রদেশ কংগ্রেসকে কেন অনুরোধ করেছি। অন্যান্য বছরেও ওই জেলায় গিয়ে কিংবা অন্য কোথাও এই দিনটিকে স্মরণ আমি করে থাকি। কেন? এই অফিসটা আপনারা দেখছেন বিধান ভবন, সেই সময় প্রণব মুখোপাধ্যায় প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমি কার্যকরী সভাপতি। নন্দীগ্রামে ঘটনার সূত্রপাত। আজকের যারা কর্মী তারা অনেকেই জানেন না সেদিনকার কথা, জানা সম্ভব নয়। তাদের অবগতির জন্য শুধু জানাই যে নন্দীগ্রামের যে ভূমি রক্ষা কমিটি, এই ভূমি রক্ষা কমিটির তৈরি কিন্তু তৃণমূল কংগ্রেসের অফিসে তৈরি হয়নি। এই ভূমি রক্ষা কমিটি অন্য কোনো দলের অফিসে তৈরি হয়নি। এই কমিটির প্রথম আলোচনার সূত্রপাত এই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অফিসে সভাপতি মহাশয়ের ঘরের পাশের ঘরে মিলন প্রধান এখানে আছে, ও এবং ওর বন্ধু সবুজ প্রধান, যারা সেদিন মূল দায়িত্ব নিয়ে সংগ্রাম শুরু করেছিলেন, আরও অনেক শহীদদের সঙ্গে নিয়ে, আরও অনেক কর্মী বন্ধুদের সঙ্গে নিয়ে। তাদের মধ্যে মিলন এখন আমাদের সঙ্গে আছে, অনেকে আমাদের সঙ্গে নেই, অনেকে তৃণমূলে চলে গেছে, অনেকে বিজেপি করেন, অনেকে বা কিছু করেন না। আমি তার মধ্যে যেতে চাই না। ব্যক্তিগতভাবে কে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আছেন কি থাকবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু ঘটনা তো থেকেই যায়। মানুষের মতের পরিবর্তন হতে পারে, মানুষের দেহের পরিবর্তন হতে পারে, মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু ঘটনার মৃত্যু নেই, ঘটনা কিন্তু থেকেই যায়। সেদিন কথা হয়েছিল যে নন্দীগ্রামকে রক্ষা করার জন্য, জমি রক্ষার জন্য আমাদের আন্দোলন করতে হবে, এবং সেই আন্দোলন করার জন্য ভূমি রক্ষা কমিটি তৈরি হয়েছিল। মিলন প্রধান এখানে উপস্থিত আছে, ও সেটা জানে, এবং বহু মানুষের মৃত্যু হয়েছে, সকলেই আপনারা জানেন। আজকে সেই বীর শহীদদের যারা জমি রক্ষার জন্য সংগ্রাম করেছিলেন, আমরা তাদের ভুলব কেমন? তাই তাদের স্মৃতির উদ্দেশ্যে
শ্রদ্ধা নিবেদন করবার জন্য এখানে এসেছি। তাদের আত্মার শান্তি কামনা করছি আমরা। 1 মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি 1 মিনিট নীরবতা পালন করে 1 মিনিট নীরবতা পালন করে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद বীর শহীদ অমর রহে, अमर रहे अमर रहे নন্দীগ্রামের বীর শহীদ অমর রহে, अमर रहे अमर रहे নন্দীগ্রামের বীর শহীদ অমর রহে। अमर रहे अमर रहे মিলন একটু বলো। অভিজ্ঞতা আপনি কিছু বলুন। আপনি সেদিনকের অভিজ্ঞতা আরো এগিয়ে যান, তুমি যাও। আজকে প্রদীপদা উপস্থিত আছেন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ উপস্থিত আছেন। সোমেন মিত্র তখন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি। সোমেনদা আমাকে বললেন যে মিলন, তুমি নন্দীগ্রামে হাল ধরো। 3রা জানুয়ারি আমরা মাইক নিয়ে প্রচার শুরু হয়েছে আমাদের। 4ঠা জানুয়ারি আমাদের সভা হবে। 2টো মাইক ভ্যানে প্রচার হচ্ছে। 4 তারিখে সোমেনদার সভা, সোমেনদা, প্রদীপদা, মানুষদার সভা হবে। 3 জন তখন ওই সবাই উপস্থিত থাকবেন। কিন্তু 3 তারিখে সোনাচূড়া থেকে একটা পুলিশ গাড়িকে এমন ধাওয়া হলো, সেটা গিয়ে লাইট পোস্টে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পরে মানুষজন জড়ে গেল, ওখানে পুলিশ গাড়িতে আগুন লেগে গেল। তারা সব লড়াই পরিকল্পিতভাবে এটা হলো। সঙ্গে সঙ্গে আমরা জানালাম প্রদেশ কংগ্রেসকে। প্রদেশ কংগ্রেস সঙ্গে সঙ্গে ওটা পোস্টপোন করা হলো 4 তারিখের প্রোগ্রাম। যেই উত্তপ্ত পরিবেশকে শান্ত করার জন্য এখন মিটিং নয়। তারপরে শুরু হলো 7ই জানুয়ারি। 6 সালে আমরা বসে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি করলাম। তার আগে ডিসেম্বর মাসে শুভঙ্কর সরকারের নেতৃত্বে, শুভঙ্কর সরকার এবং বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ডিসেম্বর মাসে সোনাচূড়া বাজারে রমেশ চেন্নিতলা না না, রমেশ চেন্নিতলা বহু পরে ছিল। ওই বিজেপিতে এখন করে আমাদের কি নাম, বিজেপি করে যে কি নাম, পরিতোষ না না পরিতোষ নয়, আমাদের এখানকার কনক দেবনাথ। কনক দেবনাথ গিয়েছিল। 3 জনকে আমরা পাঠিয়েছিলাম, হ্যাঁ। চন্দ্রিমা ভট্টাচার্য, হ্যাঁ। শুভঙ্কর সরকার, কনক দেবনাথ। তারাই প্রথম নন্দীগ্রামে প্রথম যায় 2006 সালে। 2006 সালে, এবং সেটা এই প্রদেশ কংগ্রেস থেকেই পাঠানো হয়েছিল, যেটা অন্য কোনো দল পাঠায়নি। আজকে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু নন্দীগ্রামের আন্দোলনে, জমি রক্ষার আন্দোলনে প্রথম পদক্ষেপটা এই প্রদেশ কংগ্রেস থেকে নেওয়া হয়েছে। তারপরে 2006 সালে নন্দীগ্রামের এতিমখানাতে বসে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি করা হয়েছিল। সেই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিতে কংগ্রেস ছিল, কংগ্রেসের 2 জন ছিল, আমি ছিলাম, সবুজ প্রধান ছিল, আশরাফুল তুল্লাহ ছিল, এবং এসইউসি ছিল, পিডিসিআই ছিল, তৃণমূল ছিল, 2 জন ছিল। কিন্তু 3রা জানুয়ারি ভোরবেলায় গুলি চলল, ব্যাপক হারে গুলি, এবং আমরা দাঁড়িয়ে, সেদিন আমিও শহীদ হয়ে যেতাম। আমার চোখের সামনে 8ম শ্রেণীর ছাত্র ভরত মণ্ডল, সে ভরত মাইতি, সে পড়ে গেল, আমার চোখের সামনে পড়ে গেল। তার কিছুটা দূরে ভরত মণ্ডল পড়ে গেল, একদম পেট থেকে পুরোটাই বেরিয়ে গেল। তাকে আমরা গামছা দিয়ে বেঁধে থানাতে নিয়ে এলাম। আর শেখ সেলিমকে এমনভাবে মারলো, পুরো মাথাটা উড়ে গেল পুরো। কে ছিল সেখানে? কোন নেতা ছিল? কোন দলের নেতা ছিল? কেউ ছিল না। আমি শর্ট করে বলছি, আমাকে যেহেতু আপনারা পারমিশন দিয়েছেন। 3 জন মারা গেল আজকের দিনে, 7ই জানুয়ারি। তারপরে ভয়ঙ্কর দিন এলো 14ই জানুয়ারি, 14 জন মারা গেল। এখনো একদিনে 14 জনের শ্রাদ্ধ হয় সোনাচূড়া গ্রামে। এখনো 11 জন নিখোঁজ সোনাচূড়া গ্রামে, এখনো 11 জন নিখোঁজ। মারা এখনো শাঁখা পরে আছে, সিঁদুর পরে আছে ছেলের অপেক্ষায়। স্ত্রীরা বসে রয়েছে স্বামীর অপেক্ষায়।
বাবা বসে রয়েছে পুত্রের অপেক্ষায়, এখনো তারা বিচার পায়নি। এই সরকার আজকের তিন টার্মে পড়েছে, আমরা কিন্তু বিচার পাইনি। আমরা যে তিমিরে সেই তিমিরেই আছি। সব মিলিয়ে প্রায় 100 জনের বেশি মানুষ মারা গেছে ওখানে। সেই রক্তের উপর দাঁড়িয়ে কে রাতের অন্ধকারে গুলির সামনে, বলুন তো, বিরোধী দলনেতা একদিন ছিল? মমতা ব্যানার্জি একদিনের জন্য কিন্তু আন্দোলনে যায়নি স্পটে। নন্দীগ্রাম প্রপার থেকে, যেখানে গন্ডগোল হচ্ছে, 18 কিলোমিটার ডিস্টেন্স। নন্দীগ্রাম থানা থেকে 18 কিলোমিটার। নন্দীগ্রাম মানেই কিন্তু যুদ্ধক্ষেত্র নয়। কেউ ছিল না, আমরা গুলির সামনে দাঁড়িয়ে লড়াই করেছিলাম। তাই আজকের এই দিনটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এখনো যারা নিখোঁজ, আমরা চাই তাদেরকে সঠিক বিচার তারা পাক। 14ই মার্চ যারা হারিয়ে গেছে, বিভিন্ন সময়ে যারা মারা গেছে, প্রায় 100 জনের উপর, পক্ষে এবং বিপক্ষে মিলে, তাদের সুবিচারের আশা রেখে তাদের আত্মার শান্তি কামনা করে সবাইকে শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। যে নন্দীগ্রাম আন্দোলন যা ইনিশিয়েট করেছিল কংগ্রেস, এখনো পর্যন্ত যা জানা যায়, সেই আন্দোলন হাইজ্যাক হয়ে গেল। কংগ্রেস ফেইল টু অ্যাচিভ, এটাকে আপনি স্বীকার করেন, মনে করেন? এটা তো পেছনে অনেকগুলো কারণ আছে। আপনাদের মনে রাখতে হবে, সেই সময় পশ্চিমবঙ্গের সরকার হচ্ছে লেফট-ফ্রন্টের রাজনীতি তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, রাজনীতি ঘুরতে থাকে। নন্দীগ্রামের আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সিপিএমের, তিনি আজকে কোথায়? তিনি সিপিএমে আছে, সিপিএম থেকে বহিষ্কৃত। তিনি একসময় কংগ্রেসেও যোগদান করেন। হ্যাঁ, আজকে কোথায় আছেন আমি জানি না, আমার কিছু বলা উচিত নয়। সেটা তাদের ব্যাপার, দলের ব্যাপার এবং তাদের। তাকে সবচেয়ে বেশি তিরস্কার করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমি অন্য প্রসঙ্গে আসি। এটা হচ্ছে যে, কিন্তু ঘটনাটা হচ্ছে এই, নন্দীগ্রামের কৃষকদের জমি রক্ষা করতে হবে, এই স্লোগানটা উঠেছিল প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে। এবং প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে তখন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল জমি রক্ষা করার জন্য যে আন্দোলন করা দরকার, আন্দোলনে সামিল আমরা হব। আমরা আন্দোলনে সামিল তীব্রভাবে হয়েছিল, কিন্তু যেহেতু তখন দিল্লিতে শাসন ক্ষমতায় কংগ্রেস ছিল এবং কংগ্রেসকে বামপন্থী সমর্থন দিচ্ছিল, তাই আন্দোলনের একটা জায়গায়, যে জায়গাটায় আমাদের পৌঁছানোর প্রয়োজন ছিল রাজনৈতিকভাবে, সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এবং পৌঁছতে যদি পারতাম, তাহলে বাংলার রাজনীতি অন্যরকম। আজকে আপনারা কেন প্রতিবাদ করতে পারেন? দেখুন, আজকে নয়, এটা প্রতি বছর এই দিনটিকে স্মরণ করার জন্য শহীদ যারা হয়েছিল, অনেকে তো শহীদ হয়েছে। আপনি বললেন যে প্রদেশ কংগ্রেসই একমাত্র তারপরে হয়েছিল, বিসিসিআই যুক্ত হয়েছিল, তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছিল, অনেকে যুক্ত হয়েছিল। কিন্তু দলটাই দল এই আন্দোলন তৈরি করেছিল পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের একটা